না গো নবী না, ওমর যদি এইভাবে করি আমাকে ভয় দেখায়, আমি তো দেখাতেই পারবো না। ওমরকে বলেন একটু দাঁড়ানো থেকে বসার জন্য। রহমতের নবী সঙ্গে সঙ্গে ওমরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া ওমর ইজলিস, হে ওমর তুমি বসো। ফাজালাসা ওমর, হযরত ওমর বসে গেল। নবীজি আবার ইহুদি লোকটাকে ডাক দেয়া কয়, ইহুদি রে, এখন কি তোমার জিনিসটা তুমি দেখাইবা? ইহুদি লোকটা এখন দেখাবে। এই কথা বলার আগে নবী তাকায় দেখে কথা বলতে পারে না, তরতর করে ইহুদি লোকটা কাঁপতে আছে। এতক্ষণ দাঁড়ায় প্রস্রাব করছে, এখন বইসে দুই হাঁটুর মধ্যে এমনভাবে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। আবার নবী ডাক দিয়া কয়, ইহুদিরি এবার তোমার দুই উরাত কেন কাঁপতেছে? এমনিতেই ইহুদি লোকটা ডাক দেয়া কয়, নবী গো, ওমর দাঁড়ানোর ছিল, এইটাই ভালো, বসে তো আমার অন্তরে ভয় আরো। রহমতের নবী ডাক দেয়া কয়, কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর বসে, মরু প্রান্তরে আমি দেখতেছি আপনার সাহাবী ওমর এক জায়গার তরবারি আরেক জায়গায় ট্রান্সফার করতে আছে। নবী তাকায় কয়, না রে না, আমার ওমর তরবারি ট্রান্সফার করে না। আমি তো চোখে দেখি তরবারি। রাসূল বলেন, আমার ওমর রাগ করে মরু প্রান্তরে বসে এক জায়গার বালি আরেক জায়গায় সরায়। লোকটা বলে, আমি তরবারি দেখি। আমার নবী ডাক দেয়া কয়, ইহুদি রে এখন কি করব? ইহুদি লোকটা ডাক দেয়া কয়, নবী গো, ওমরকে একটু যাইতে বলেন। ওমর যদি চলে যায় আমি সঙ্গে সঙ্গে আমার জিনিসটা বের করে আপনাকে দেখাবো। রহমতের নবী ডাক দেয়া কয়, ওমর তুমি চলে যাও। হযরত ওমর চলে গেল। আবার আমার নবীজি ইহুদি লোকটাকে ডাক দিয়ে কই, ইহুদি রে এবার তোর জিনিসটা তুই বাইর কর। যেমনি এই কথা বলেছে, ইহুদি লোকটা ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি জানেন না গুইসাপ মানুষ দেখলে দৌড় মারে? আমি গরিব মানুষ, আমি পাহাড় থেকে ধরে নিয়েছি, এটা আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা, আমি এটা বাজারে নিয়ে বিক্রি করব। রহমতের নবী তার দিকে তাকায় কয়, ইহুদি রে তুই আমাকে চিনতে পারস নাই, তুই চিনতে না পারলেও তোর ব্যাগের ভিতরে যেই জিনিসটা আছে ঠিকই আমি নবীকে চিনবে। লোকটা বড় আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাগের জিনিসটা আপনাকে কেমনে চিনবে? নবী বলেন, ব্যাগ খুলে দে। এমনি ব্যাগের বান খুলে দিল। ইহুদি ডাক দিয়া কয়, আমি তাকায় দেখি গুইসাপটা আস্তে করে আদবের সহিত বের হইল, একটুকু দূর মানে নাই। রহমতের নবীর সামনে এসে এমনভাবে তাকায় আছে, মনে হয় যেন সে তার বাসা দিয়া আমার নবীর উপরে দূরত পড়তে আছে। গুইসাপের দুই চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, একবার আমার নবীর দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়, যেন আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আব্রু আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, আজকে রহমতের নবীকে একটা বার দেখতে পেরেছি, যেই নবীকে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, এই সুযোগে তোমার বন্ধুকে আমি একটা বার দেখে নিলাম। রহমতের নবী ডাক দেয়া কয়, ইহুদি রে দেখলি একটা গুইসাপ আমাকে কিভাবে সম্মান জানাইলো? ইহুদি বড় আশ্চর্য হয়ে গেছে। ইহুদি আবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বুঝতে পেরেছি আপনাকে সে সম্মান করেছে, কিন্তু আপনি যে শেষ নবী এই কথাটা কি সে জবান দিয়া খুল বলতে পারবে নাকি? আমার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের দিকে দুইটা হাত উঠাইল। আরে ওইল যে মুহূর্তে আমার নবীজি আকাশের দিকে দুইটা হাত উঠাইছে, দুইটা হাত উঠাইতে দেরি হয়েছে, আকাশের মালিক মহান আল্লাহ সঙ্গে সঙ্গে গুইসাপের জবানটা খুলে দিতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। গায়ের শক্তি এক জায়গায় সঞ্চার করে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এবার নবীজি মুহূর্তে আকাশের দিকে দুইটা হাত উঠাইছে, এমনিতেই গুইসাপের জবানটা খুলে গেল। ইহুদি তাকায় দেখে গুইসাপ
আমার নবীজির নবুয়তের ব্যাপারে সাক্ষী দিয়া বলে আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নবিয়্যিন। বুঝাব ডাক দিয়া কয় আপনি আল্লাহর রাসূল, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি সর্বশেষ নবী, লা নবী আবাদি, কিয়ামত পর্যন্ত আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি সর্বশেষ নবী। আমার নবী ইহুদিকে ডাক দিয়া কয় ইহুদি রে এবার আমার হাতে হাত রেখে কালিমা পড়। ইহুদি লোকটা ডাক দিয়া কয় নবী গো আমি কি জানি বুইসাবের জবান খোলার কথা বললে বুইসাব জবান খুলে আপনার ব্যাপারে সাক্ষী দিয়ে দিব। যদি জানতাম আমি কথা বলতাম না। আসল কথা হলো তার কপালে হেদায়েত নাই, সে হলো কপাল পোড়া, ঠিক কিনা? মুমিনকে লক্ষ্য করে দেখো একটা বুইসাব মানুষের মতো দামি না, আল্লাহর সৃষ্টি জগতের একটা নিকৃষ্ট প্রাণী হইয়া সে আমার নবীজির নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দিল। দুঃখ লাগে বাংলাদেশে এমন মুসলমান দাবিদার আছে, আহমদিয়া মুসলিম জামাত যারা দাবি করে এরা মুসলিম দাবিদার, কিন্তু আমার নবীকে ওরা শেষ নবী মানে না, ঠিক কিনা? এদের মতো কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। তাই আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না, তাহলে তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ নবী। ও দোস্ত, মাহফিলের একেবারেই শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী উম্মতের প্রতি যে দরদ, যে ভালোবাসা ছিল, এই ভালোবাসার বদলা আমরা কি কখনো দিতে পারবো? জোরে বলেন পারবো? আমার নবীর ইজ্জতকে আমাকে আঁকড়ে ধরতে হবে। আমার রাসূলের নবুয়তের উপরে যদি কেউ কলঙ্ক লেপন করতে চায় তার সঙ্গে আমরা আপোষ করতে পারবো না, কারণ সব কিছু মানতে পারি, আমার রাসূলের নবুয়তের উপরে কেউ কলঙ্ক লেপন করবে আমি সেটা বরদাস্ত করতে পারি না। দেখো না এই পৃথিবীতে তোমার আমার নবী উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে। তাফসীরে কাবীর সহ বিভিন্ন তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে সকল নবীরা মিলে উম্মতের জন্য যেই পরিমাণ না কান্না করেছে, একা আপনার আমার নবী হিজরতের রাত্রিতেই উম্মতের জন্য তার চাইতেও আরো বেশি কান্না করেছে। আহারে, কিন্তু দুঃখ লাগে আমরা সেই নবীকে চিনতে পারলাম। সর্বশেষ একখানা হাদিসের মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করতে চাই, ইতি টানতে চাই। একটা লোক নড়াচড়া করবেন না, আমার বিশ্বাস আজকের এই মাহফিল আল্লাহর কাছে কবুল। কারণ এত রাত্রের বেলা আপনারা যেভাবে পিন পতন নীরবতা পালন করে বসে আছেন আমার দিলটা খুশি হয়ে গেছে। তবে আজকে আপনাদের আশেপাশে অনেকগুলি মাহফিল চলতেছে, আমি নিজেও দেখে আসছি। এরপরও যে এখানে এত লোক আর যারা ছিলেন এইভাবে যে বসবেন এটা তো আমার কল্পনা ছিল না। যে এলোমেলো ভাব নিয়ে বসা ছিল, এখন কত সুন্দর করে আপনারা বসে আছেন। আরেকটু সময়, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট আছেন না ইনশাল্লাহ? কথাটা ফিনিশিং ছেড়ে দিই। রহমতের নবী, যেই নবী এত অবদান উম্মতের জন্য, আমরা সেই নবীকে চিনলাম না, অথচ ওই নবী আপনার আমার জন্য এত কেঁদেছেন। আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকার কথাই বলি, আম্মাজান বলেন নবীজির একটা সিরিয়াল ছিল, পালা বন্টন ছিল, কোন দিন কোন স্ত্রীর ঘরে যাবেন, যেহেতু আমাদের নবী একাধিক বিবাহ করেছেন। বিবাহ নিয়েও নাস্তিক মুরতাদেরা অনেক কথাবার্তা বলে, রাসূলের ইজ্জতের উপর আঘাত করে, আমি সেদিকে না যাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যেহেতু আমার স্বামীর একাধিক স্ত্রী ছিলেন, তাই নবীজির পালা বন্টন ছিল, কোন দিন কোন স্ত্রীর ঘরে যাবেন। আম্মাজান বলেন এইভাবে আমারও পালা বন্টন থাকতো, কোন দিন নবীজি আমার হুজরায় আসবেন। আম্মাজান বলেন এশার নামাজের আগেই আমি অপেক্ষায় থাকতাম, নামাজ শেষ করে দরজার কাছে কানটা লাগায় বসে থাকতাম, নবীজি কখন আসবেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিয়া নবীকে সালাম দেব। কিন্তু রহমতের নবীর আদর্শটা এত সুন্দর, আমি দরজা খুলতাম ঠিক, কিন্তু নবী আমাকে আগে সালাম দিতেন। আপনারা কয়জন গিয়া বউরে সালাম দেন? হ্যাঁ, এই ওয়াজ করলে তো শেষ। কয়জন গিয়া বউরে সালাম দেন?
আমরা খালি বউদের কাছ থেকে সবকিছু পেতে চাই, আদর্শ আখলাক পেতে চাই, কিন্তু আমি তো আমার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করি না। কয়জন 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 কয়জন, হ্যাঁ উনি বলছে এবার দিছে শেষ করে, কয়জন আমরা সুন্দর আচরণ করি বলেন তো দেখি। এই শিক্ষাটা আজকে নিয়ে যান, মনে রাখবেন আল্লাহর রাসূল বলেছেন যে স্ত্রী তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় যে তার স্বামী ভালো, নবীজি বলছেন আসলেই স্বামীটা ভালো। কথা কোন ঠিক কিনা? মজা করে বললাম। মানুষ 3 জায়গায় দাম পায় না, এর মধ্যে এক জায়গা হলো নিজের বউর কাছে দাম পায় না স্বামীরা, 2 নম্বর হলো ছাত্র উস্তাদের সামনে দাম পায় না, 3 নম্বর হলো প্রত্যেকটা মানুষ নিজ এলাকায় দাম পাবে না। এটা স্বাভাবিক। আপনি যত বড় ব্যক্তি হন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আলেম, মুফতি, মুহাদ্দিস, এলাকায় গেলে দেখবেন চাচা ডাক দেখো, কিরে কলমদ্দি এমনি আছে দিহি। কথা কোন ঠিক কিনা? মানুষ দাম পায় না। কিন্তু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে কত ভালোবাসে। তিনি বলেন যে আমি দরজার কাছে কান্ডা লাগায় বসে থাকি, প্রতিযোগিতা করি সালাম দিব, হয় না, পারি না, আমি দরজা খুলছি, নবীজি আগে সালাম দিছেন। সুবহানাল্লাহ আছে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে প্রতিযোগিতা করবেন, মাঝে মধ্যে সালামের প্রতিযোগিতা। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী নিজে তার স্ত্রীর সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করছেন, দৌড় দিতেন। কষ্ট হইতেছে, উনি অনেক দূরের, যেহেতু গাজীপুর আমরা ঢাকার, অনেক দূরের না, এভাবে অনেকক্ষণ সময় বসে থাকা সাধারণ কথা না। আমি কথা শেষ করে দিচ্ছি, এবার চিন্তা করে দেখেন। আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিতেন। আপনারা যারা বিয়া করছেন, কয়জন রাত্রের বেলা পূর্ণিমার চাঁদের রাত্রিতে আপনারা কয়জন স্ত্রী লইয়া দৌড়ের প্রতিযোগিতা দিছেন? আর যদি একটা দৌড় মারে এলাকা থাকবো নি ইজ্জতের সহিত, পরের দিন তো আস্তে এলাকা উড়াই দিব। দেখছো নি কলমদ্দি কামটা করছে কি, যে রাত্রিবেলা বৌড়ে লইয়া বন্দে মারছে দৌড়, ইজ্জত তো আর থাকে না। কিন্তু বিশ্ব নবী আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি নিজে তার স্ত্রীর সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না?